সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেকটা ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আবারও চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আমি প্রিয়া, আমার প্রিয়াস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে জানাই মিষ্টি করে ওয়েলকাম। তো নিত্যদিনের মতো আজকেও সকাল সকাল উঠে পড়েছি। তো উঠে জানো তো আমার প্রথমেই কাজ থাকে নিচে গিয়ে ফ্রেশ হয়ে সমস্ত যতটুকু কি টুকটাক যদি কাজ থাকে সেগুলোকে কমপ্লিট করে ফ্রেশ হয়ে জামা কাপড়গুলোকে কেচে নেওয়া। তো যথারীতি তাই করে নিয়েছি। আর কি বলো তো, আমাদের এই যে সংসারের যে নিত্যদিনের একই তো ডেলি রুটিন থাকে, সেগুলো থেকে আমাদের এক এক সময় হয়তো বিরক্তও লেগে যায় যে আমরা একই ডেলি লাইফ লিড করছি। তো সেই জিনিসটা যাতে না মনে হয়, তার জন্য তুমি তোমার ডেলি লাইফস্টাইলে ধরো নিত্য নতুন কোনো কাজ অ্যাড করলে বা কোনো অন্য কিছু ধরো কিছু খাওয়া দাওয়া চেঞ্জ করলে, তো এই সমস্ত যদি তুমি চেঞ্জ করো বা তোমার রুটিনে কিছু অ্যাড করো, তো সেগুলো কিন্তু তোমার ডেলি লাইফস্টাইলে খুবই উপকার হবে। তো উঠে জামা কাপড়গুলো মোটামুটি দিয়ে চলে এসেছি রুমে। রুমটা তো দেখলেই ঠিক এমনটাই অবস্থা। হাজব্যান্ড নিচে ফ্রেশ হতে চলে গেছে। আজকে জানো তো সকাল সকাল রান্নার অতটা তোড়জোড় নেই। কেন বলো তো, হাজব্যান্ডের আজকে ছুটি। তো তার জন্য ভাবলাম যে না, আগে ওপরে সমস্ত কাজটা করে নিই, তারপর রান্নার কাজ তো আছেই। তো একটু জানো তো জলটা খেয়ে নিলাম। তোমরাও কিন্তু গরমে একটু বেশি করে জল খেও। আমি তো একটু কমই জল খাই। তো তার জন্য ভাবলাম যে না, নিজের শরীরকে নিজেকেই দেখতে হবে, আর কিন্তু কেউ দেখবে না। তো তার জন্য আগে সকাল সকাল এনার্জি ড্রিঙ্ক বলতে শুধু আপাতত জলই খেলাম। তো তারপর নিচে গিয়ে একবারে কিসমিস ভেজানো জলটা খাবো। তো খাটের এই জানো তো এই যে কাঠগুলো খুব ধুলো পড়েছে, তো কাঠের এগুলোও মুছে নিলাম খাটের। আর এদিকে জানলাটাতেও একটু ধুলো পড়েছিল। ওই যে সবসময় জানলাগুলো খোলা থাকে, তো তো তার জন্য বাইরে থেকে হাওয়াটাও তুমি যেমন পাচ্ছি আমি, তো একটু ধুলোও তো তোমাকে পরিষ্কার করতে হবে না? আমাদের তো এই নিত্যদিনের এই কাজের মধ্যে ধুলোটাও কিন্তু পড়ে। তো সেই ধুলোগুলোকেও সুন্দর করে জানলাটা এদিকে পরিষ্কার করে, আর উপরটায় জানো তো আমাদের একটা ফটো ফ্রেম আছে, ওই ফটোটাকেও একটু মুছে নিলাম। না মুছলে কি বলো তো, তুমি যদি ফেলে রাখো কোনো জিনিস, না মোছো, তো সেই জিনিসটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো টাকা দিয়ে জিনিস করাবো, তো সেই জিনিসটা নষ্ট হলে খুব জানো তো গায়ে লাগে। তো আর যে জিনিসটা দেখবে খুব পছন্দের, সেই জিনিসটাও যদি খুব নষ্ট হয়ে যায়, সেটাও খুব কষ্ট হয়। তো তার জন্য কোনো পছন্দের জিনিসের যত্ন কিন্তু আমাদের অবশ্যই নেওয়া উচিত। আর কি বলতো, সংসারে মোটামুটি উঠেই যে বাসি কাজ থাকে না, তো সেই বাসি কাজগুলো আপাতত মাই করে। তো ওগুলো এখনও আমাকে করতে মা দেয় না। আর কি বলতো, মা সংসারটা যতটা দেখছো সুন্দর করে সাজানো গোছানো, যতটুকু করতে আমি পেরেছি, তো সবটাই শাশুড়ি মায়ের শেখানোতে। তো এমন একটা শাশুড়ি পাওয়া কিন্তু অবশ্যই ভাগ্যের ব্যাপার। তোমাকে কিন্তু দেখবে এমনও এখনকার শাশুড়িরা আছে যারা দেখবে বৌমাদের খুব একটা পছন্দ করে না, টর্চার করে, অনেক রকমের অনেক কিছুই তো থাকে। তো তোমরা তো সবই জানো। তো আপাতত আমার সেই সমস্যা কিন্তু কিছুই হয়নি জানো তো বিয়ের পর থেকে। তো যতটুকু পারে আমাকে শাশুড়ি মা অবশ্যই হেল্প করে। আর কি বলো তো, ওনারও তো বয়স হয়েছে, তো ওনাকেও আমি যতটা পারি কাজ কম করানোর চেষ্টা করি, কিন্তু যতটুকু ওনার কিন্তু করার ক্ষমতা থাকে উনি কিন্তু করে নেয়। তো আমাকে বলে যে না, তুমি তোমারটা করো, আমি আমারটা ঠিক আস্তে আস্তে করে নেবো। আর কি বলো তো, এই যে সুন্দর একটাই দেখবে যখন গোছানো সংসারটা তোমার হাতে কেউ আস্তে আস্তে ছেড়ে দেয় না, তো সেটার ওপর যখন তুমি আর আমরা তো কেউ শিখে আসি না কিভাবে কি করতে হয়, কতটা কি সাজানো গোছানো, কতটা কীরকম লাগবে, এভরিথিং। হ্যাঁ, মাকে নিশ্চয়ই বাড়িতে দেখেছি। তো সবার সংসারে তো একরকম নিয়ম বলো, এক জিনিস, সব কিছু তো একরকম থাকে না। তখন আমি একটা তখন আমি মেয়ে ছিলাম। তো এখানে এসে আমি বউ হয়েছি, বিয়ে হয়েছে, তো অনেক দায়িত্ব এসছে। তো সেগুলো তো আমার বাপের বাড়িতে ছিল না। তো এখানে এসে যে ছোট ছোট একটু আধটু যতটুকু আমাকে শাশুড়ি মা দায়িত্ব দিয়েছে, তো সেটুকু আমি যথাযথ আমার যতটুকু আমি পারি, তো সেটা করার চেষ্টা করি। তো উনি আমাকে বলেছেন যে না, কোনো ব্যাপার না, তুমি যেটা পারবে না আমাকে বলবে, আমি তোমাকে নিশ্চয়ই শিখিয়ে দেবো। আর কি বলো তো, কোনো জিনিস যদি তোমাকে ভরসা করে ছেড়ে দেয় না, তো সেই জিনিসটার মর্যাদা অবশ্যই দেওয়া উচিত। তোমরা কি বলো? তো আপাতত কি বলো তো, মোটামুটি মা কিছুটা আমাকে, কিছুটা বলবো না, অনেকটাই হেল্প করে। তো
তার জন্য আমি এই সুন্দর এই মানে টিপটপভাবে সব জিনিসটা রাখতে পেরেছি। আর কি বলো তো, যখন দেখবে কোনো সময় তোমার কিছু প্রবলেম হলো, কোথাও কিছু যাওয়ার হলো, তখন তো আমাদের একটা টেনশান থাকে না যে বেরোচ্ছি, বাড়িটা ফাঁকা থাকবে, রান্না হলো না। তো এই চিন্তাগুলো কিন্তু আমার নেই, জানো তো কেন বলছি? ওই যে মা পুরোটাই সামলে নেয়, শাশুড়ি মা, তো ওনার ভূমিকা এই সংসারে সব থেকেই বেশি। তাও যতটুকু আমি পেরেছি আমি নিজের মতন করে চেষ্টা করেছি ওনার মতো করে সুন্দর করে গুছিয়ে রাখার। তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু মোটামুটি অনেকগুলোই কাজ হয়ে গেল, দেখলে তো। বিছানাটাও সুন্দর করে গোছানোটাও যেহেতু হয়ে গেছে, আর এইদিকে কী বলো তো, দরজাটাতেও অল্প করে ধুলো পড়েছে, তো সেগুলোও একটু সুন্দর করে পরিষ্কার করে নিলাম। ওদিকে জানলাটাও পরিষ্কার হয়ে গেল। আর দেখতে পাচ্ছ রুমটা কতটা সুন্দর। এমন একটা সুন্দর গোছানো ঘর কার না ভালো লাগে? আমার তো বেশ ভালো লাগে। ঘরটায় যখন প্রথম এসেছিলাম তখন অন্যরকম ছিল, আর এখন কি বলো তো, এই বিয়ের পর যখন নিজের হাতে সব একটু একটু করে কিনে জিনিসটা মানে এই ঘরটাকে সুন্দর করে সাজানো, সেটা একটা আলাদাই অনুভূতি। মানে যে যার ঘর সাজায় নিজের পছন্দের জিনিসটা, সেই বোঝে তার মর্মটা। হ্যাঁ, হয়তো আমার ঘরে অতটা কিছু নেই, অতটা সাজাতে পারিনি, বাট যতটুকু সাজানোর চেষ্টা করেছি, জানো তো। আর নিচে এসেই জানো তো, সর্বপ্রথম আমি আগে আমার কিসমিস ভেজানো জলটা খেয়ে নিয়েছি, আর হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি। আর এদিকে গুলছি হরলিক্স দিয়ে দেবো মাকে, হাজব্যান্ডকে, আর আমিও একটু খেয়ে নেবো হরলিক্স। তো পুরো একবারে এনার্জি ড্রিঙ্ক মোটামুটি 2 রকম কমপ্লিট করে জানো তো টিফিন করতে হবে। টিফিনে কি করব বলো তো, আগের দিনের না একটু চিলি চিকেন ছিল, আর শুধু ভাবলাম যে না, তাহলে 2টো করে সবার রুটি করে ফেলি। তো দেখতে পাচ্ছ আমার কীরকম অবস্থা ঘামে। তো কিছু করার নেই, আমরা হাউসওয়াইফ, তো রান্নাঘরে তো আমাদের মেন কাজ সব সময়, তো সেখানে তো আর পাখা চালানো যাবে না রান্না করার সময়। তো যতটুকু করার চেষ্টা করি আমি, মানে ঠিকঠাকভাবেই করার কাজ। আর এই দেখতে পাচ্ছ রুটিটা ঠিক এমনটাই অবস্থা ছিল। তো আজকের রুটিটা মানে ওই রুটিটাই ফুললো না, কিছু করার নেই, তো সমস্তটাই আমাদের এই দেখো কালকের ওই যে বললাম চিলি চিকেন, সেটা দিয়ে আজ টিফিনটা কমপ্লিট করলাম। আর বাবা এনেছে চিংড়ি মাছ, তো এই চিংড়ি মাছটাকেও বাছতে হবে। আর এদিকে কী এনেছে বলো তো, এনেছে মাছের ডিম, তো সেটাও মোটামুটি ধুয়ে রেখে দিয়েছি। আর মাছটাও মোটামুটি ছাড়িয়ে চলে এসেছি ওপরে সিঁড়িটা মুছতে। সিঁড়িটাকে ওপরে ডেলি মুছে দিই, জানো তো, নয়তো ওই যে একটু অল্পই তো যদি ফেলে রাখো তাহলে ধুলো পড়বে, পায়ে পায়ে কিরকির হবে, তো কী দরকার। তো মোটামুটি কাজ সমস্ত গুছিয়ে চলে এসেছি স্নান করে। আর স্নান করেও জানো তো কতটাই না শান্তি। এত গরমে যদি তুমি মেন সকালে স্নানটা করে নিতে পারো না, তো এর থেকে মেন শান্তি আর কিছুই হয় না। তো এদিকে মোটামুটি আমি স্নানটা করে এসে জানো তো চুলটা একটু আঁচড়ে নিচ্ছি, পুরো চুলটাই ভিজে। তো বিকালবেলা জানো তো পুরো চুলটা ভালোভাবে আঁচড়াবো, এখন একটু আঁচড়ে সিঁদুরটা আগে পরে নিচ্ছে। আর আবারও তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, খালি চুলে যখন স্নান করে এসে জানো তো সিঁদুর পরবে না, তো তাতে অকল্যাণ হয় স্বামী। তো মাথায় একটা ক্লিপ বলো, গার্ডার বলো, কিছু একটু দিয়ে মানে মাথায় আটকে তারপর তোমরা সিঁদুর পরো। হ্যাঁ, তোমরা হয়তো জানো, বাট আমি যেটুকু জানি তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা এখন আমার বন্ধু হয়ে গেছো, তো আমার ভালো মন্দ সবটাই তোমাদের সাথে শেয়ার করি। আর কি বলো তো, এদিকে একটু আমার ছোট্ট একদম স্কিন কেয়ার আছে, তো সেটাই কমপ্লিট করে নিলাম। দিলাম একটু অ্যালোভেরা জেল আর হচ্ছে লোটাসের সানস্ক্রিন। আর এই যে হাজব্যান্ডের সাথে একটু আয়নার সামনে তো দাঁড়াতেই হবে, তো দেখে নিলাম, নিয়ে চলে এসেছি রান্নার তোড়জোড়। এই যে বললাম মা আমাকে অনেকটাই হেল্প করে, মোটামুটি সব কিছুতেই। এইদিকে মা লাউ কুটে রেখেছে, আলুটাও কুটে রেখেছে। আর এদিকে আমি এসে আগে জানো তো ভাত বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে আর এদিকে চালটা একটু ভিজিয়ে রেখেছিলাম। চালটা দেখবে ভিজিয়ে রাখবে মানে দেওয়ার আগে হাঁড়িতে, তো দেখবে তাড়াতাড়ি হয়েও যায় ভাতটা। আর এদিকে মাছগুলো জানো তো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ কার কার ভালো লাগে তোমরা জানিও, আমার তো বেশ ভালো লাগে, হাজব্যান্ডেরও খুব ভালো লাগে, মানে আমাদের বাড়ির প্রত্যেকেরই চিংড়ি মাছ খুব ভালো লাগে। তো লাউ দিয়ে জানো তো অল্প একটু কয়েকটা চিংড়ি দেবো, তো লাউ চিংড়ি করব, আর একটু চিংড়ি মাছের ঝাল আর আলু ভাজা। আর লাউ তো বললামই, আর জানো তো একটু ডাল দেব। তো হাজব্যান্ডের তো ডাল একটু ডেলি চাই, তো ওর জন্য একটু মুসুর ডালটা একবারে ভাত হওয়ার সময়তেই সেদ্ধ হতে দিয়ে দেবো, তারপর লাস্টে সাঁতলে নেবো। তো মোটামুটি ডালটাই রেডি করছি, জানো তো ডালটা একটু ধুয়ে নিচ্ছি। আর এই যে দেখলে সমস্ত কিছু সবজি কাটা বলো সমস্তটাই কিন্তু শাশুড়ি মা আমাকে করে দিয়েছে। তো দেখবে কেউ যদি এরকম একটু তোমায় সাহায্য করে না, তো রান্নাটা করতে আরও তাড়াতাড়ি হয়ে যায়।
আর এই গরমে এত কষ্ট তো মায়েরও বেশি ভালো লাগে না, তো তার জন্য মা আমাকে অনেকটা হেল্প করে দেয় যাতে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়। আর এইদিকে যে বললাম তোমাদের যে ভাতের চালটা ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা যেন তো এবার ভালো করে ধুয়ে নিচ্ছি 3-4 বার করে। দেখবে কতটা মানে যতবার চেপে চেপে ধোবে না, তো ভাতের জলটা দিয়ে দেখবে কতটা মানে নোংরা বেরায়। ও নোংরা জলটা, ওই জলটা কিন্তু একদমই ভালো না। তো দেখবে এই দেখো পরিষ্কার জলটা বেরোলো। তো তারপর তুমি চালটা দিও। আর এদিকে ডালটাও আগে দিয়ে দিলাম। আর কি বলো তো, রান্নার সময় দেখবে সমস্ত কিছু জোগাড় যদি হাতের সামনে থাকে না, তো রান্না করতেও আমাদের অনেকটা ইজি হয়ে যায়। আর সেটা দেখবে অনেকে বোঝে, বাড়ির লোক অনেকে বোঝে না, কিন্তু আমাকে তো আপাতত যতটুকু আমাকে মা শাশুড়ি মায়ের সাহায্য করা দরকার আমাকে অনেকটাই করে। তো আমি তার জন্য খুবই বলতে পারো হ্যাপি। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে ভাতের চালটাও যেন তো দিয়ে নিয়েছে, আর একটু যেন তো জলটা উপর উপর লাগছিলো, তার জন্য একটু ডেচকিতে তুলেও নিলাম। আর এদিকে মোটামুটি মাছটা ভাজতে দিয়ে যেহেতু চালটা দিচ্ছিলাম, তো মাছ ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে। তো মাছগুলো এবার যেন তো তুলে নেবো। এই চিংড়ি মাছ মানে ভাজার যে একটা স্মেল থাকে না, ওটা কিন্তু একদম অসাধারণ। তো তোমাদের কেমন লাগে সেটাও আমাকে কমেন্ট করে বলো। আর এদিকে আলুগুলোও ভেজে নেবো। তো ডাল যেহেতু করছি, তো মা বললো তাহলে একটু আলু ভাজা করতে। তো মা নিজেই আলুটা কুটে দিয়েছে। তো নুন হলুদ মাখিয়ে দেখবে আলুটা রাখলে কি বলো তো অনেকটা আলুটা নরম হয়ে যায়। আর এদিকে দেখো আলুটাও ভেজে নিচ্ছি। তারপরে জানো তো লাউয়ের তরকারিটা করব। তো তার আগে আলুটা একটু আস্তে ফ্লেম দিয়ে ভেজে নেব। আর এই যে সমস্ত কাজকর্মগুলো দেখবে যখন সময়ের মধ্যে কমপ্লিট হয়ে যায়, তখন দেখবে একটা মানে আলাদাই ভালো লাগা থাকে। কেন বলতো, এই দেখবে ঘন্টার পর ঘন্টা তুমি যদি রান্নাঘরে কাটাও, তো একদমই ভালো লাগে না। আমার তো ভালো লাগে না। একটা মানে গুছিয়ে টিপটপভাবে রাখবে, দেখবে সমস্তটা একদম টাইম মেনটেন করেই হবে। আর এই যে দেখছো আদাটা জানো তো, ওই যে লাউয়ের তরকারিতে আদাটা দেবো, তো তার জন্য একবারে বেটে নিচ্ছে অনেকটা করেই। তো আমার এখন এটা 4-5 দিন চলে যাবে। আর এদিকে রসুনটাও বেটে নেবো। আর পেঁয়াজ রসুন এটা কিসে দেবো বলো তো, ওই যে চিংড়ি মাছের ঝাল করব সেখানে দেবো। তো এখানে মোটামুটি মশলা দিয়ে কষানোও হয়ে গেছে। আলুটা দেখতে পাচ্ছ, ওই তোমার বলতে পারো লঙ্কা হলুদ জিরে ধনে সব গুঁড়ো দিয়েছি, টমেটো আদা আর ফোড়নে দিয়েছিলাম জিরে আর তেজপাতা। তো এটা দিয়েই মোটামুটি মশলাটা একবারে কষানো হয়ে গেছে, দিয়ে জল দিয়ে দিয়েছি জানো তো। আর লাউটা দেখবে কাটার সময় যদি তুমি ধুয়ে একবারে কাটো না, তাহলে দেখবে তাড়াতাড়ি গলে যায়। তো আমি মানে মা আমাকে যতটুকু শিখিয়েছে, মা বলে যে লাউটা যখন কাটবে তার আগেই ধুয়ে নেবে, মানে কাটার পর আর ধোবে না। তো আমি সেটাই করলাম আর ধুইনি। মা যেমনভাবে রেখে গেছিলো আমি ওভাবেই দিয়ে দিলাম। দিয়ে দেখবে লাউয়ের তরকারিটা তাহলে ভালো করে গলে যাবে। আর এদিকে কী বলো তো, বাটিটায় না একটু ডালটা অল্প করেই ছিল, তো সেটাই সাদলে নিয়েছি। আর এদিকে মিক্সিতে জানো তো ওই যে বললাম চিংড়ি মাছটা করব, তো তার জন্য একটু পেস্টও করে নিয়েছি। এই ডালটা অল্প করেই করেছি দেখো। আর এই দেখো লাউটা থেকে কতটাই না জল বেরিয়েছে। এই জলটা মানে মারতে মারতে জলটা না অনেকটাই সময় লেগে গেছে। আর এদিকে একটু অল্প করে নিচ্ছি বড়ির চাটনি। কার কার বড়ির চাটনি খেতে ভালো লাগে অবশ্যই জানিও। তো আমার তো বেশ ভালো লাগে, একটুখানি তেঁতুল দিয়ে দেবে তো আর একটু ভালো হয়ে যায়। তো এইদিকে দেখো লাউয়ের তরকারিটা কতটা সুন্দর দেখতে হয়েছে না, জলটা যখন পুরো মেরে নিয়েছে। আর দেখো শুকনো শুকনো বেশ ভালো হয়েছিল। আর লাস্টে জানো তো একটু চিনি দিয়ে দিয়েছিলাম। আর এদিকে লাউটা নামিয়ে চিংড়ি মাছের ঝালটাও করে নিয়েছি। চিংড়ি মাছের ঝালটাতেও বেশি কিছু দিইনি, পেঁয়াজ আদা রসুন একটু কিষানের সসটা দিয়েছিলাম জানো তো, তার জন্য লাল টকটকে হয়েছে, আর একটু গরম মশলা। তো সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে লাঞ্চেও বসে গেছি। এই দেখো তারপর একটু রেস্ট নিয়ে বিকেল একটা জায়গায় যাওয়ার ছিল। কোথায় বলো তো, যাবো একটু মাসির বাড়ি। তো মাসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যেই আমরা বেরিয়েছি। তো মাসির বাড়িতে বললাম না যে আমরা আগের দিন গেছিলাম, তো একটু ওর নামে হাজব্যান্ডের নামে পুজো দেওয়া ছিল, তো তারই প্রসাদটা আনতে যাচ্ছিলাম। তো গিয়ে এখনও প্রসাদের এটা কমপ্লিট হয়নি, তো চলে এসেছি মানে টুকটাক কিছু সাংসারিক জিনিসপত্র কিনতে। তো সেগুলো মোটামুটি কমপ্লিট করেও হয়ে গেছে সন্ধ্যা, চলে এসেছি মাসির বাড়ি। তো এই যে দেখতে পাচ্ছ মাসির বাড়িতে প্রসাদটা নিয়ে চলে যাব বাড়িতে।
পুরো রেডি হয়ে গেছে প্রসাদ নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছ রাস্তাটা কতটা সুন্দর সাজানো, কিসের বলো তো, ওদের আমরা যেমন দুর্গাপুজোয় আমাদের পাড়াটা সাজাই, তেমনি এরা ঈদের সময় এদের পাড়াটাকে কতটা সুন্দরভাবে সাজিয়েছে, বেশ ভালো লাগছে। মানে কি বলো তো, সবার যে একটা আনন্দের সময় আসে না, তো সবাইরা আনন্দ করে, নতুন জামা কাপড় পরে, বেশ ভালো লাগে। আর এইদিকে দেখতে পাচ্ছ বড়দিদিকেও একটু প্রসাদ দিয়ে এসেছি। আর এদিকেও রওনা দিয়ে দিয়েছি ছোটদিদি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো ছোটদিদির বাড়িতেও চলে যাচ্ছি। আর জানো তো, দিদির মানে বড়দিদিকে বাড়িতে দিয়ে আসতে যেতে পারিনি, স্টেশনে মেয়েকে পড়াতে নিয়ে এসেছিলো ভাগ্নিকে, তো তখনই দিয়ে দিয়েছে। আর এই যে দেখছো, এটা হচ্ছে আমাদের ভাগনা। তো ও পড়াশোনা করছিল, ওকে একটু আমরা ডিস্টার্ব করতেই চলে এসেছি। ওর নেক্সট দিন কিন্তু এক্সাম আছে। তো ওকে প্রসাদটা দিয়ে দিদি আমাদের এখানে কোল্ড ড্রিঙ্কস, একটু মিষ্টি দিয়েছিল, তো সেগুলোই খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো আমাদের রওনা দিতেই হবে। এই দেখো, ভাগনা এখন মামাকে দিচ্ছে লজেন্স, যে মামা গিয়ে খাবে তুমি বাড়িতে। তো ওদের দোকান আছে তো মুদিখানার, তো সেটা থেকে আমাদের দিল। আর বাড়ি চলে এসেছি, অনেকটাই রাত হয়ে গেছিলো, 9:45 বাজে। তো এদিকে এসে দেখি মা মোটামুটি সব রেডি করে ফেলেছে, রুটি, ঢেঁড়স আলু ভাজা, তো সেটা দিয়ে আজকে আমরা ডিনারটা সারবো। আর ওই যে দুপুরের একটু লাউ তরকারি ছিল, সেটা দিয়ে আমরা আজকে ডিনার কমপ্লিট করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর একটা করে কমেন্টও করো। তো টাটা, অনেকটা ভালো থেকো সবাই, আবার আসবো নেক্সট ব্লগে।